الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون وقال الله تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পবিত্র বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে এসে দ্বীনি আলোচনা শোনার নিয়তে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মন খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই জুমা ঈমানদারের জীবনে অন্য যে কোনো জুমার চাইতে একটু ব্যতিক্রম। আমরা যারা এই মুহূর্তে দুনিয়াতে বসবাস করছি, যাদেরকে আল্লাহ তাআলা হায়াত দান করেছেন, দেখতে দেখতে আমরা প্রায় 24 সাল অতিক্রম করে ফেলেছি। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পর আমাদের জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে যাবে, একটা সাল অতিবাহিত হয়ে যাবে। আমাদের বয়স দিন দিন বাড়তে থাকবে, হায়াত কমতে থাকবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 সালের শেষের দিকে এসে ঈমানদারদেরকে এমন কিছু ঘটনা দেখালেন, এমন আশ্চর্য কিছু অনুধাবন করালেন, যেই বিজয় আর যেই সুখ ঈমানদার অনুভব করার জন্য যুগের পর যুগ, বছরের পর বছর অতিবাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 24 সালের শেষের দিকে এসে পৃথিবীটাকে কেমন যেন জালেম মুক্ত করতে শুরু করেছেন।
আমরা বিগত বছরগুলোতে যেই পরিমাণ বাতিলের পরাজয় না দেখেছি, আল্লাহ তাআলা আমাদেরকে 24 সালে তার থেকে বেশি পরিমাণ পরাজয় আমাদেরকে দেখিয়েছেন। আমরা তো সেই প্রজন্ম, যেই প্রজন্ম যুগের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাশার আল আসাদের মতো নির্মম জালেমকে আল্লাহ তাআলা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নিজ দেশ, নিজ মাতৃভূমি ছেড়ে পালাতে বাধ্য করেছেন। এই সমস্ত ঘটনা, এই সমস্ত কার্যকলাপ আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমীয় বাণীর কথা স্মরণ করিয়ে দেয়, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে সামনে রেখে আমি যত কথা বলেছি, যত আওয়াজ আমি মুখ দ্বারা করেছি, আমার কোনো কথাই অসত্য না, মিথ্যা না, কোন বানোয়াট কথা আমি নবী মুহাম্মদ কোনোদিন বলি নাই। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সেখানে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে, কোন কওমকে, কোন জাতিকে, কোন ব্যক্তিকে যখন অনুগ্রহ করি, কোন ধরনের সুযোগ সুবিধা দান করি, আর এই সুযোগ সুবিধা পাওয়ার পরে ওই ব্যক্তি, ওই জাতি, ওই কওম যখন আমাকে ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ তাআলা ওই জাতির সামনে দুনিয়ার ধনভাণ্ডার, অস্ত্র ভাণ্ডার, অর্থ সম্পদ উন্মুখ করে দেই, খুলে দেই। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব কিছুর দরজা আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেই। হাত্তা ইযা ফারিহু বিমা আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন, যখন সে এই সমস্ত নিয়ামত লাভের পরে, আল্লাহ তাআলার এই ঐশ্বর্য, এই সম্পদ, এই বাহাদুরি, এই ক্ষমতা লাভের পরে যখন সে আল্লাহ তাআলাকে ভুলে যায়, আমি আল্লাহ তাআলা তাকে পাকড়াও করি। কখন? আমি আল্লাহ তাআলা হঠাৎ পাকড়াও করি। সে কল্পনাও করতে পারে না, ভাবতেও পারে না যে আমার এই প্রভাব, আমার এই শক্তি, আমার এই ক্ষমতা এত দ্রুত শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কাবা, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য যখন আবরাহা তার ব্যাপক বিরাট হস্তি বাহিনী নিয়ে যখন আগমন করলেন, তখন আল্লাহ তাআলার বান্দাগণ, মক্কার কুরাইশগণ যখন দেখলেন তাদের সামনে এত শক্তিশালী একটি বাহিনী, যাদেরকে মোকাবেলা করার কোনো ক্ষমতা আমার নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, কাবার গিলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আয় আল্লাহ, আয় মালিক, এই কাবা ঘরের মালিক আপনি, এই ঘরের মালিক আপনি, সুতরাং এই ঘরকে আপনি আল্লাহ নিজেই রক্ষা করেন। বান্দা যখন অক্ষম হয়ে গেল, বান্দার শক্তি যখন নিঃশেষ হয়ে গেল, আবরাহা যখন কাবা অভিমুখে রওনা হলেন, আল্লাহ তাআলা আসমান থেকে আবাবিল পাখি, ছোট্ট ছোট্ট চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি, প্রত্যেকের মুখে ছোট ছোট একটি করে দানা দিয়ে প্রেরণ করলেন। যখন কাবার নিকটবর্তী হলো, ওই শুধুমাত্র ছোট ছোট পাখিদের ছোট ছোট দানা ওই বিশাল হস্তি বাহিনীকে আপন স্থানে ধ্বংস করে দিল। এজন্য যখন কেউ সীমা লঙ্ঘন করে, আল্লাহর অবাধ্য হয়, এই ধন সম্পদ আর এই অস্ত্র শস্ত্রের গর্ব যখন করতে থাকে, সে যখন ভাবতে শুরু করে যে আমাকে পরাস্ত করা কে আছে, আমাকে পরাস্ত করা কে আছে, আমার চাইতে ক্ষমতাশালী আর কে আছে, তখন আল্লাহ তাআলা দেখিয়ে দেন যে তোমার যেই ক্ষমতা, এই ক্ষমতা ধ্বংস করার জন্য আমাকে বিশ্বের কোনো সুপার পাওয়ার লাগবে না, বিশ্বের কোনো পরাশক্তি লাগবে না, আমি আল্লাহ তাআলা চাইলে একটা পাথরের আগে তোমার সমস্ত বাহিনীকে ধ্বংস করতে পারি। এটা আল্লাহ তাআলার শক্তি। এজন্য 2024 সাল ব্যাপক স্মরণীয়। যেই বাশার আল আসাদ সরকার দীর্ঘ 54 বছর পর্যন্ত পিতা পুত্র মিলে
যেই নির্মম নির্যাতন চালিয়েছে, আল্লাহ তাআলা মাত্র 11 দিনের বিনিময়ে পুরো দেশকে বাসার মুক্ত করেছেন। এজন্য অন্য যে কোনো আনন্দের চাইতে, অন্য যে কোনো বিষয়ের চাইতে এই আলোচনাগুলি খুবই জরুরি। কারণ আমাদের কাছে সিরিয়া, বৃহত্তর শাম, মুসলমানের কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। আল্লাহ নবী এই শামের জন্য অনেক দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন। এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামকে উদ্দেশ্য করে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দোয়া করার পরে কোন একদল বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল নজদের জন্য দোয়া করলেন না, তিনবার আল্লাহ রাসূল শামের জন্য দোয়া করলেন যে আয় মালিক, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আয় আল্লাহ আমাদের শামের মধ্যে বরকত দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আয় আল্লাহ আমাদের ইয়ামানের মধ্যে বরকত দান করুন। একবার না, তিনবার আল্লাহ রাসূল এই দোয়া করলেন। আল্লাহ রাসূল যেই ভূমির জন্য দোয়া করেন, যেই ভূমির নিরাপত্তার জন্য দোয়া করেন, যেই ভূমি রক্ষার দোয়া আল্লাহ রাসূল করেন, সেই ভূমি আমাদের কাছে অনেক অনেক বেশি প্রিয়। আর কিয়ামতের আগে মুসলমানদের যে হেডকোয়ার্টার হবে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে হেডকোয়ার্টার হবে, সেই হেডকোয়ার্টার হবে বৃহত্তর শামের মধ্যে। কোন কোন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সেই হেডকোয়ার্টারের কথা বলে দিয়েছেন, স্থানের নামও বলে দিয়েছেন। শাম বলতে শুধুমাত্র সিরিয়ার বর্তমান যে চিত্র, এটা উদ্দেশ্য না। শাম বলতে বৃহত্তর ফিলিস্তিন, শাম বলতে বৃহত্তর সিরিয়া, ইরাকের কিছু অংশ এবং লেবানন, জর্দান, যে ইসরায়েল, এই অঞ্চল পুরোটাই শামের অন্তর্ভুক্ত। আর মুসলমানদের বিজয় এই শাম থেকেই শুরু হবে। মুসলমানদের বিজয় এই শাম থেকেই শুরু হবে। এমন দিন আসবে, এমন সময় আসবে যখন সারা বিশ্বের বুকে শুধুমাত্র বিজয়ী জাতি হিসেবে মুসলমানই বসবাস করবে। আর এই বিজয়ের সূচনা হবে শাম থেকে। এজন্য শামের যদি কিছু হয়, শামের বুকে যদি কেউ কিছু করতে চায়, সেটা আমাদের ইমানে লাগে, ইমানে লাগে, আমাদের দিনের মধ্যে লাগে। কারণ আমাদের হেডকোয়ার্টারে কেউ চিনিমিনি করবে, আমাদের নবীর দোয়াকৃত সেই ভূমিকে নিয়ে কেউ অস্বস্তিকর কার্যকলাপ করবে, আর মুমিন এটা মেনে নেবে, কখনো হতে পারে না। 1971 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যেই নির্মম নির্যাতন সে চালিয়েছে, বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ, সে 1975 সালে আলেপ্পোর সুন্নি মুসলমান যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মুসলমান যারা ছিলেন, তাদেরকে মোকাবেলা করার জন্য 40,000 লোক হত্যা করেছে। কয় হাজার লোক ভাই? 40,000 লোককে হত্যা করেছে। আরো 24,000 লোককে বিচারের নামে প্রকাশ্যে ফাঁসি দিয়েছে। কোন মানুষ কোন ব্যঙ্গচিত্র কার্টুন আর্ট করবে, তার জন্য তাকে বছরের পর বছর জেলে আবদ্ধ হয়ে থাকতে হয়েছে। কেমন নির্মম ছিল তাদের শাসনামল, কতটা নির্মম ছিল। খুশি কেন হবে না? কাফের হোক বা মুশরিক হোক, এমন জুলুম যে কোনো জাতির উপরে হোক, এটা মুসলমান চায় না। তার উপরে যদি কোন মুসলমানের উপরে হয়, তার মুসলমান যদি এই জালেমের হাত থেকে নাজাত পায়, খুশি হবে না বেজার হবে? দেশের শীর্ষস্থানীয় আলেম যারা ছিলেন, সাধারণ মানুষ যারা ছিলেন, তারা যেন কোনো প্রকার বিদ্রোহ করতে না পারে, কোন ধরনের তার বিরুদ্ধে কথা বলতে না পারে, এজন্য মাটির নিচে গর্ত করে জেলখানা বানিয়েছে। এখনো পর্যন্ত গতকালকের সংবাদ, প্রায় 1 লক্ষ মানুষকে সে বন্দী রেখেছে। কিন্তু এই মানুষদেরকে খোলার জন্য, বের করার জন্য যে দরজা, যে লৌহ কপাট, এখনো পর্যন্ত তারা আবিষ্কার করতে পারে নাই। সিসি ক্যামেরাগুলোতে দেখা যাচ্ছে এখনো প্রায় 1 লক্ষ লোক সেখানে বন্দী, কিন্তু বের করার কোনো রাস্তা নেই। কিভাবে বের করবে? এমন নির্মম নির্যাতন। এই যুদ্ধে, সিরিয়ার এই যুদ্ধে মোটামুটি 5,80,000 মানুষকে সে শুধু হত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। আর এদেরকে ইন্ধন জুগিয়েছে রাশিয়া এবং ইরান। রাশিয়া এবং ইরান তাদেরকে ইন্ধন জুগিয়েছে, এই ক্ষমতায় থাকার জন্য তাকে সাহায্য করেছে।
এজন্য আমার কথা আপনাদের কষ্ট লাগতে পারে, যে ইরানকে আমরা ইসলামী রাষ্ট্র বলে জানি, সেই ইরানও শুধুমাত্র স্বার্থের কারণে 5 লক্ষ মুসলমানকে হত্যা করতে পারে। এই কুখ্যাত আসাদকেও ক্ষমতা রাখতে পারে শুধুমাত্র যে স্বার্থের কারণে। কেন? তার স্বার্থ কি? কারণ সে চায় না সুন্নি মুসলমান বিশ্বের মধ্যে শাসন করুক। এজন্য ইরাকের মতো রাষ্ট্রে, সিরিয়ার মতো রাষ্ট্রে সংখ্যালঘু ক্ষমতাশীল ব্যক্তি দ্বারা সংখ্যাগুরু মানুষের উপর টর্চারিং করে যাচ্ছে। আজ ইরানকে মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা জানি, কিন্তু ইরানের ভিতরে খোঁজ নিয়ে দেখেন সুন্নিদের কোনো অধিকার বলতে জিনিস নেই। সর্বতভাবে সুন্নিদেরকে কিভাবে টার্গেট করে করে হত্যা করা যায় সেই পরিকল্পনা তাদের। আজ আমরা ইরানের নাম শুনলে আমাদের দিলের মধ্যে এক প্রকার মায়া আর দরদ চলে আসে। আসলে এটা দরদ না, এই মিডিয়ার মাধ্যমে আমাদেরকে ব্রেন ওয়াশ করানো হয়েছে, বোঝানো হয়েছে যে ইরান একটা মুসলিম রাষ্ট্র। যে তোমার এত ইমানে গায়রত থাকে, এই পাগড়ির যদি এত মূল্য থাকে, তুমি কি করে এই 5 লক্ষ লোককে হত্যা করলে? কোথায় ছিল তোমার ইমান? একজন মুসলমানের বুকে তুমি গুলি চালালে, একবারও কি তোমার ইমানে বাধা দেয় নাই? একবারও কি মনে হয় নাই আমি যে কাজটা করছি সম্পূর্ণ হারাম কাজ? একজন মুমিনকে আমি হত্যা করছি, একটা বারও কি এই ফিকির আমার দিলে বলতে হয় নাই? সেখানে মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে যারা বিদ্রোহ ঘোষণা করেছে, সরকারের বিরুদ্ধে মিটিং মিছিল করেছে, কোন সশস্ত্র আন্দোলন সেখানে ছিল না। আমরা যেভাবে অস্ত্রবিহীন মাঝে মাঝে বিভিন্ন দাওয়া নিয়ে রাস্তায় পেশ করি, রাস্তার মাঝে আমরা বিভিন্ন মানববন্ধন করি, মিটিং মিছিল করি, একদম এর চাইতেও সাধারণ ছিল। কোনো অস্ত্র ছিল না, কোনো কিছুই ছিল না, কোনো ভাঙ্গা চোরা, কোনো ধরনের হামলা কিচ্ছু ছিল না। এই মিছিল করার কারণে এই নিরস্ত্র মানুষের উপরে চতুর্দিক থেকে বিমান দিয়েও হামলা করা হয়েছে, রাসায়নিক বোম ব্যবহার করা হয়েছে। যেখানে জনসংখ্যা মাত্র 2 থেকে 3 কোটি, সেখানে আজ 1 কোটির উপরে মানুষ আপন দেশ ছেড়ে বিদেশে পলায়ন করেছে। এক একটা এলাকার চিত্র দেখলে মনে হয় যে আজ থেকে 100 বছর পূর্বে, 1000 বছর পূর্বে কোন একটা জাতি এখানে বসবাস করত, কিছু মানুষ এখানে বসবাস করত। কোন ভূমিকম্পের কারণে সমস্ত বাড়িঘর তছনছ হয়ে গিয়েছে, এখানে কোনো মানুষ বসবাস করে না। মানুষদেরকে লোহার খাঁচার মধ্যে ভরে ভরে, ছোট ছোট খাঁচার মধ্যে ভরে ভরে জ্যান্ত মানুষ পানিতে ডুবিয়ে। যে ইতিহাস আমরা 1000 বছর পূর্বে শুনেছি জীবন্ত মানুষ হত্যা করা, আজ এই 1000 বছর পরে 2024 সালেও আমরা সেগুলো আলোচনা শুনতে পাচ্ছি। এক একজন মানুষকে যখন বের করেছে জেলখানা থেকে, সে নিজের নামটা পর্যন্ত করে গিয়েছে, নিজের নামটা পর্যন্ত করে গিয়েছে, সে জানে না তার নাম কি। এক একজন মানুষ কি মানুষ না পশু তার নির্ধারণ করাই উচিত। মানুষ না খেয়ে হাড্ডিসার হয়ে মৃত্যুবরণ করেছে। এমন একটা রাষ্ট্রকে যারা সাপোর্ট করে, তাদেরকে আমরা ইসলামী রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়ে বসে আছি। আসলে এটা কিছুই না, আমাদেরকে ব্রেন ওয়াশ করানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মুসলমানদেরকে জালেমদের হাত থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই জামানা যুদ্ধ জিহাদের জামানা, মালহামার জামানা। এই জামানা নিজের ঈমানকে পাকা করে কাফের মুশরিকদের মোকাবেলায় দাঁড়িয়ে যাওয়ার জামানা। এই সময় পিছু হটার জামানা নয়। পিছু হটবেন, পিছু চলে যাবেন, ঈমান হারা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন, তার মধ্যে অন্যতম একটা ছিল যে আমার এই উম্মতের মধ্যে একটা দল থাকবে, একটা কওম থাকবে, একটা জাতি থাকবে, একটা অংশ থাকবে যারা কিয়ামত পর্যন্ত সত্যের উপর অটল অবিচল থাকবে। আর সেই দল হচ্ছে সিরিয়া, ফিলিস্তিন, বাইতুল আকসা এবং তার আশেপাশে বসবাসকারী লোকজন। সুতরাং যদি আমরা শুনতে পাই সেই বাহিনী পৃথিবীতে আগমন করে বসেছে, অবাক হওয়ার কিছু থাকবে না। যদি আমরা শুনতে পাই সেই বাহিনীর আগমন ঘটেছে, ইমাম মাহদির আগমন ঘটেছে, দাজ্জালের আগমন ঘটেছে, অবাক হওয়ার কিছু থাকবে না। কেন থাকবে না? বিশ্ব যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, বিশ্বযুদ্ধ লাগা কোনো ব্যাপারই না, একদমই অতি নগণ্য একটা বিষয়। যে কোনো মুহূর্তে আমার আপনার জান কেড়ে নিতে পারে। বিশ্বের পরাশক্তি দেখেন, আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার খেয়াল কত বড়। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্দান, ইয়েমেন, এই সমস্ত মধ্যপ্রাচ্য এলাকাগুলিকে আল্লাহ তাআলা স্বর্ণ, রূপা
বিভিন্ন খনিজ সম্পদে ভরপুর রেখেছেন। আর দুনিয়ার যত পরাশক্তি সবার নজর ওই মধ্যপ্রাচ্যের দিকে। বিগত 2000 সাল থেকে নিয়ে 2001 থেকে নিয়ে টুইন টাওয়ার হামলাকে কেন্দ্র করে যেই নির্মম নির্যাতন চালানো হয়েছে তার পুরোটাই সিংহভাগটাই ছিল মধ্যপ্রাচ্যের উপর। কিচ্ছু না, এই হামলা কিচ্ছু না, শুধু একটাই উদ্দেশ্য, এই হামলাকে কেন্দ্র করে মুসলমানকে পদানত করে মুসলমানের সম্পদকে আহরণ করা। ইরাক আক্রমণ করে টনকে টন সোনার পাতারা নিয়ে চলে গিয়েছে। ইরাকের মতো উন্নত একটা রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে দিয়ে গিয়েছে। লিবিয়ার মতো আফ্রিকার সবচাইতে ধনী রাষ্ট্রকে তারা গরিব বানিয়ে ফেলেছে। আফ্রিকার মতো একটা উন্নত রাষ্ট্র যেখানে যেখানে ব্যাপক পরিমাণে আল্লাহ তাআলা ভৌগোলিক ভাবে অসংখ্য ভৌগোলিক ভাবে আল্লাহ তাআলা ওনাদের ওই দেশের মধ্যে মাটির নিচে খনিজ সম্পদ দান করেছেন, সেই দেশগুলোকে শুধুমাত্র পরাশক্তি নিজের স্বার্থের কারণে সবচেয়ে গরিব বানিয়ে রেখেছে। তার মাকসাদ একটা, যেন ইমানদার কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, ইমানদার কোনোভাবে নিজেদেরকে বিশ্বের পরাশক্তি হিসেবে গ্রহণ করতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা খেলা বড় কঠিন। যখন এই সারা বিশ্ব এই মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত, আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করলেন, এই ইসরায়েল নামক রাষ্ট্রের কারণে আমেরিকা ইসরায়েল নিয়ে ব্যস্ত, আর ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ব্যস্ত। মাঝখান থেকে আল্লাহ তাআলা সুন্নি মুসলমানদেরকে সেই সিরিয়ায় বিজয় দান করলেন মাত্র 11 দিনের বিনিময়ে। এর সূচনা হয়েছিল 2001 থেকে নিয়ে 2001-এ যখন আফগানিস্তানে আমেরিকা হামলা করেছিল, সেদিনই তার এই দাদাগিরি আর প্রভুত্বের অবসান ঘটেছিল। তার প্রথম প্রমাণ আমরা দেখেছি 2020 সালে আফগানের মতো অসহায় মানুষ, যাদের শরীরে কাপড় নাই, শীত ঢাকার মতো কাপড় যাদের ছিল না, এমন দুর্বল অসহায় মানুষের কাছে বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি পরাজিত হয়েছে। বাধ্য হয়েছে তালেবানদের কাছে আত্মসমর্পণ করতে। নিজেদের সর্বাধুনিক অস্ত্রগুলো নিয়েও পালাতে পারে নাই, পালানোর সময় পর্যন্ত পায় নাই। এই জন্য এই শতাব্দী হবে মুসলমানদের বিজয়ের শতাব্দী, এই শতাব্দী হবে ইমান জাগানিয়া ঘটনাগুলোর শতাব্দী। আল্লাহ তাআলা রাসূল গত জুমায় হয়তো আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী দুনিয়াতে আসবেন, আসার পরে উনি 7 বছর পর্যন্ত খিলাফা ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন। পৃথিবীর কোথাও সেই খেলাফা ব্যবস্থা নেই, কিন্তু আফগানে কিছুটা হলেও তো অবশ্যই আছে। আল্লাহ চাইলে সেই খেলাফা ব্যবস্থা সিরিয়াতেও হতে পারে, আল্লাহ চাইলে এই খেলাফা ব্যবস্থা বাংলাদেশেও প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে এই যে মহাযুদ্ধ, এটার এত নিকটে কেন? তার কয়েকটা আলামত আল্লাহ বলেছেন। তার মধ্যে একটা হলো এই শামকে কেন্দ্র করে, বৃহত্তর শামকে কেন্দ্র করে বিশ্বের মধ্যে ব্যাপক অশান্তি এবং অরাজকতা তৈরি হবে। আমরা যদি দেখি সেই শামের দিকে তাকিয়ে, আজ ফিলিস্তিন যুদ্ধে জর্জরিত, ইরাক যুদ্ধে জর্জরিত, ফিলিস্তিনের পরে লেবানন যুদ্ধে জর্জরিত, ইয়ামেন যুদ্ধে জর্জরিত, বাহরাইন যুদ্ধে জর্জরিত। আজ মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে গিয়েছে। এই অশান্ত হওয়াটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই ঈমানি লড়াইয়ের, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কাফের মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়। এজন্য মনে রাখতে হবে, যা কিছু ঘটুক না কেন, যত বড় পরাশক্তি হোক না কেন, যত বড় পরাশক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়াক না কেন, ওদের কাছে কামান আছে, অস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে পারমাণবিক বোমা ঈমান দান করেছেন। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জাতির কাছে যুগের পর যুগ তারা মার খেয়েছে। কেন? ঈমানের চাইতে বড় শক্তিশালী কোন পাওয়ার আর কোন অস্ত্র আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে যখন হিরাক্লিয়াসের নিকট চিঠি লিখলেন যে আসলিম তাসলিম, যদি তুমি ইসলাম গ্রহণ করো তুমি নিরাপদ থাকবে, আর যদি ইসলাম গ্রহণ না করো তোমার এই রাষ্ট্রকে আমি ভেঙ্গে চুরে টুকরো টুকরো করে দেব। এই চিঠি পাওয়ার সাথে সাথে হিরাক্লিয়াস বেচাইন হয়ে গিয়েছে, অস্থির হয়ে গিয়েছে, কি করা যায়। সাথে সাথে চীনের বাদশাকে চিঠি লিখেছে। চীনের বাদশাহ তার চিঠির জবাবে বলেছে, আরে হিরাক্লিয়াস, তুমি তো এমন এক জাতির বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়েছো, তুমি তো এমন এক জাতির মোকাবেলায় তোমার সৈন্যকে দাঁড় করিয়েছো। এই মুসলমান জাতি তো এমন এক জাতি, যদি এরা চায় বিশ্বের পরাশক্তি কেন, যদি এরা চায় পাহাড়কে তার আপন স্থান থেকে সরিয়ে নিয়ে যেতে পারে।
তাদের কাছে এমন এক অস্ত্র রয়েছে, তাদের কাছে এমন শক্তি রয়েছে, তারা শুধুমাত্র তোমাদেরকে পরাস্তই করবে না, তারা যদি চায় এর চাইতে শক্তিশালী 1000 গুণ কোন শক্তিশালী বাহিনী দিয়েও তোমার তাকে প্রতিহত করবে, কিন্তু তাদের এই ইমানের কারণে তোমাদের কখনোই পরাস্ত করতে পারবে না। জন্য কারো কাছে বেশি অস্ত্র হলেই যুদ্ধে জয়লাভ করা যায় না, দেশ বড় হইলেই যুদ্ধে জয়লাভ করা যায় না, পরাশক্তি হলেই যুদ্ধে জয়লাভ করা যায় না। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মাত্র 3000 সাহাবী নিয়ে 3 লক্ষ কাফেরের মোকাবেলা করেছেন, মাত্র 3000 সাহাবী নিয়ে। ন্যাটোভুক্ত 73টা দেশ আফগানে আক্রমণ করেছে, রাশিয়া আক্রমণ করেছে, পরাস্ত হয়েছে। ব্রিটিশরা আফগানে আক্রমণ করেছে, পরাস্ত হয়েছে। সর্বশেষ আমেরিকা এবং তার মিত্র ইউরোপিয়ান ইউনিয়ন সহ মোট 73টা দেশ মিলে আক্রমণ করেছে, কিন্তু ঈমানের কাছে টিকতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। এজন্য আমাদের ঈমান নিয়ে যদি কেউ কথা বলতে চায়, আমাদের ধর্ম নিয়ে কেউ কথা বলতে চায়, আমাদের দেশ নিয়ে কেউ কথা বলতে চায়, খোদার কসম শুনে রাখেন, তাদের দেশ ধ্বংস হবে, আমাদের ঈমান টিকে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশ টিকে যাবে, তাদের দেশগুলো ধ্বংস হয়ে যাবে। এজন্য কেউ যদি জিজ্ঞেস করেন দেশ আগে না ঈমান আগে, তাদের কাছে আমাদের প্রশ্ন হলো, আপনার এই 2 চোখের মধ্যে কোন চোখ আগে? কোন চোখ আগে? কোন চোখই আগে না, 2 চোখ সমান। সুতরাং আমার ধর্ম যেমন আমার কাছে দামি, আমার দেশ আমার কাছে দামি, আমার দেশ যেমন আমার কাছে দামি, আমার ধর্ম আমার কাছে ততটা দামি। সুতরাং কেউ যদি মাতৃভূমি নিয়ে খেলা খেলতে চায়, কেউ যদি আমাদের সার্বভৌমত্ব নিয়ে খেলতে চায়, কেউ যদি আমাদের ধর্ম নিয়ে খেলতে চায়, আমরা তাকে বিন্দু পরিমাণ ছাড় দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জামানা ইসলামের বিজয়ের জামানা, এটা পরাস্ত হওয়ার জামানা নয়। এই জামানা আল্লাহ তাআলা গরিবদেরকে, আল্লাহ তাআলা দুর্বলদেরকে বিজয়ী করবেন সেই জামানা। সুতরাং বিনিময়ে কিছু দিতে হবে, হয়তো জান যাবে, হয়তো আমার মাল যাবে, আমার বাবা শহীদ হবে, হয়তো আমার সন্তান শহীদ হবে, হয়তো আমার স্ত্রী শহীদ হবে, কিন্তু মনে রাখতে হবে এই শাহাদাতের পরে আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। দীর্ঘ 11 সাল থেকে নিয়ে যেই যুদ্ধ তারা শুরু করেছিলেন, এই যুদ্ধের পরে 5,80,000 শহীদ, কোন কোন বর্ণনায় 8 লক্ষ শহীদের বিনিময়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এজন্য হীনমন্যতার কোনো কারণ নেই, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। যেই আল্লাহ তাআলা আমাকে ঈমান দান করেছেন, যেই আল্লাহ তাআলা আমাকে মুমিন বানিয়েছেন, আমি যদি ওই আল্লাহ তাআলার উপর ভরসা রেখে, আমি যদি আল্লাহ তাআলার উপর ঈমান রেখে, পাক্কা সাচ্চা ঈমান রেখে আল্লাহর পথে হাঁটি, আমি বিজিত না হতে পারলেও আমার এই জাতি একদিন বিজিত হবে ইনশাআল্লাহ। এজন্য কারো হুমকি আর ধমকিতে পিছপা হওয়ার সময় নেই। এখন নিজের আখের গুছানোর সময়, নিজের ঈমান বাঁচানোর সময়। কারণ আল্লাহ রাসূল যতগুলো আলামত বলেছেন তার সবগুলি আমাদের মাঝে প্রকাশ পেয়ে গিয়েছে, অধিকাংশই প্রকাশ পেয়ে গিয়েছে। বলেছেন ততদিন পর্যন্ত এই জাতির মধ্যে কিয়ামত সংঘটিত হবে না, দাজ্জাল আবির্ভূত হবে না, যতদিন পর্যন্ত মানুষ নামাজ ছেড়ে দিবে। আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসের মধ্যে যে সর্বপ্রথম এই উম্মত থেকে, আমার উম্মত থেকে যেই জিনিসকে ছিনিয়ে নেওয়া হবে সেটা হচ্ছে ইসলামী হুকুমত, আর সর্বশেষ যেটা উঠিয়ে নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। এখন আপনারাই চিন্তা করেন আমরা কি পরিমাণ লোক সালাতগুলি আদায় করি। একবার চিন্তা করেন আমাদের 5 ওয়াক্ত নামাজে, সালাতে আমাদের কি পরিমাণ মানুষ মসজিদে উপস্থিত হয়। একটা বার চিন্তা করেন, এই চিন্তা করলে বুঝে আসবে যে আমাদের এই ওই হাদিস নবীজির আর আমাদের এই জামানার দূরত্ব কতটুকু, বাস্তবতা কতটুকু। মসজিদগুলো সুন্দর হবে, সাজানো হবে, একদম রং ডং মেখে মসজিদ নিয়ে মানুষ প্রতিযোগিতা করবে। কেউ যদি 201 গম্বুজ করতে চায়, আরেকজন দাঁড়িয়ে 260 গম্বুজ করবে। মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে, মসজিদ কত সুন্দর করা যায়, অথচ আল্লাহর শরণ থেকে মসজিদগুলো খালি থাকবে। এক নামাজের সময় মসজিদ খোলা হবে, কিছু লোক নামাজ পড়বে চলে যাবে, সারাদিন মসজিদে আসা দেখার মতো কেউ থাকবে না, দেখার মতো কেউ থাকবে না যে মসজিদ কি আত্মবিশ্বাসে আছে না কেউ মসজিদ তুলে অন্য কোথাও নিয়ে গেছে, সেই দেখারও মানুষ থাকবে না। এটা কিয়ামতের আলামত। ব্যাপক হারে গুনাহ, ব্যভিচার, জুলুম বেড়ে যাবে। উলামায়ে কেরামদেরকে ব্যাপকভাবে হত্যা করা হবে। জুলুম কেমন বাড়ে নাই, কতটা বেড়েছে তার একটা প্রমাণ বাশার আল আসাদ। উলামায়ে কেরামদেরকে ব্যাপক হারে হত্যা করা হবে।
আমরা দেখি যারাই ক্ষমতায় আসে, যারাই ক্ষমতাশীল হয়, তাদের একটা শত্রু একদম কমন এবং লেখা, তারা হচ্ছে উলামায়ে কেরাম। তারা হচ্ছে উলামায়ে কেরাম। চাই যেই ক্ষমতায় আসুক, তাদের শত্রু হয়ে যায় উলামায়ে কেরাম। কিন্তু তার কারণটা কি? কারণ একটাই, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। একটা আয়াত, যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বাদিল আমর। এই আয়াত যদি কেউ অনুসরণ করে তাহলে শত্রু হবে না। কি? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কিছু লোক এমন আছে, তারা তাদের মালিকদেরকে খুশি করার জন্য তাদেরকে বলে, তোমরা যেগুলো চাও, তোমরা যেগুলো পছন্দ করো, সেগুলো আমরা গ্রহণ করব। ধর্মের সেই বিধিবিধানগুলো আমরা গ্রহণ করব। যেগুলো ইহুদি নাসারা পছন্দ করবে না, যেগুলো ইহুদি নাসারা ভালোবাসবে না, সেগুলো আমরা গ্রহণ করব না। এটার নাম কি ইসলাম? এটার নাম ইসলাম না। আমার ভালো লাগবে না, আমার বন্ধু খুশি হবে না, আমার আত্মীয় স্বজন খুশি হবে না, আমার রাষ্ট্র খুশি হবে না, কিন্তু আমার আল্লাহ খুশি হবে যেই কাজের মাধ্যমে, সেই কাজ করার নামই হচ্ছে ইসলাম। জিনা ব্যভিচার ব্যাপক বেড়ে গিয়েছে। একটা সময় মানুষের মধ্যে জিনা হতো, পাপাচার হতো, কিন্তু শেষ জামানায় এসে বিভিন্ন রাষ্ট্রে আজ সমকামিতাকে বৈধতা দিয়ে গুনাহের সর্বোচ্চ রাস্তাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সর্বোচ্চ রাস্তাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই গুনাহ কতটা মারাত্মক! এই গুনাহ যেই জাতির মধ্যে ছড়িয়ে পড়বে, আল্লাহ তাআলা ওই জাতিকে পৃথিবীতে টিকে রাখবে না, ধ্বংস করে দিবেন। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আসমানে উঠিয়ে এক আছাড়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। গুনাহ ব্যভিচার ব্যাপক হারে বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে। আজ আমরা যারা সুদী লেনদেন করি না, কিন্তু কোনো না কোনো ভাবে আমার আপনার সম্পদের মধ্যে সুদ চলে আসে। সব কিছুই দাজ্জালের আবির্ভূতের আলামত, দাজ্জাল আসার আলামত। এই সব কিছু ইমাম মাহদীর আলামত। খোরাসান থেকে একটা কালো পতাকাবাহী দল বের হবে, হয়তো আল্লাহ তাআলা সে দল বের হয়েও গিয়েছে। সময় এসেছে এখনো ইমানদার ইমানকে পাকাপোক্ত করার সময় আছে, সময় এসেছে এখনো ইমানটাকে তাজা করার। আর না হয়তো পিছু হটবেন, কাফের মুশরিকরা আপনাদেরকে নিয়ে চলে যাবে, তাদের ইমান নিয়ে চলে যাবে। শেষ জামানা হালত এমন হবে, মানুষ সকালে ইমান নিয়ে বের হবে, বিকালে কাফের হয়ে ঘরে ফিরে আসবে। এজন্য সদা সর্ব হালতে নিজের ইমানকে কিভাবে বাঁচানো যায়, নিজের আমলকে কিভাবে রক্ষা করা যায়, নিজের সমাজকে কিভাবে রক্ষা করা যায়, নিজের পরিবারকে কিভাবে রক্ষা করা যায়, নিজের সন্তানকে কিভাবে রক্ষা করা যায়, নিজের রাষ্ট্রকে কিভাবে ইসলামী ধাঁচে সাজানো যায়, সেই ফিকির করা প্রত্যেকটা মুমিনের কর্তব্য। সেই কর্তব্য করা প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের মুসলমান ভাইদেরকে সারা বিশ্বে বিজিত করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা জালেমদেরকে ধ্বংস করে দিন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুতি আদাবিল কওমিল লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আমি আল্লাহ তাআলা ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম, আমি যে আল্লাহ তাআলা নিয়ামতগুলো দিয়েছি, আমি তাকে সুযোগ দিয়েছি, অসংখ্য নিয়ামত দান করেছি। এই নিয়ামতগুলো পাওয়ার পর যদি কোনো ব্যক্তি ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই, ফাকুতি আদাবিল কওমিল যালামু, আমি আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দেই। এবং ওই ব্যক্তি যে জালেম করবে, জুলুম করবে, আমি আল্লাহ তাআলা তার নাম নিশানা দূরীভূত করে দিই। বাশার আল আসাদ পাইয়েছে, তার বাবার মূর্তি সারা দেশ মূর্তিমুক্ত হয়েছে, সারা দেশ। এটাই আল্লাহ তাআলার একেবারে অবিনশ্বর কথা, আল্লাহ তাআলার চিরসত্য কথা। যা আল্লাহ তাআলা বলেন সেটা ঘটবে, আমার পছন্দ হোক, আমার ভালো লাগুক, আমার বিশ্বাস হোক বা না হোক। এজন্য আল্লাহর এই সংবিধান, আল্লাহ তাআলা এমন এক সংবিধান দিয়েছেন, দুনিয়ার সব কিছু যদি মিথ্যা প্রমাণিত হয়, কিয়ামতের আগের দিন পর্যন্ত কি ঘটবে সেটাও কোরআন সত্যায়ন করবে। এমন এক সংবিধান, এজন্য কোরআনের মুখে ফিরে আসতে হবে, ইসলামী হুকুমতের জন্য চেষ্টা মেহনত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানে এই কাফেলার সাথে শরীক হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যদি ইমাম মাহদী চলে আসে, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইমাম মাহদীর সৈনিক হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। গাজওয়াতুল হিন্দের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।